আপনি আপনার চারপাশে লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনার বাবা মা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি তা পারেন না। এমন অনেক মানুষ দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না, পরিশ্রম করে এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করে। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এগুলো করে? তারাও আপনার মতো আমার মতো সাধারণ মানুষ, তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? এর মূল কারণ হচ্ছে, এই সমস্ত মানুষগুলো তাদের অবচেতন মনকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। আর আজকের আলোচ্য বিষয় হলো, কিভাবে আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন এবং তাকে দিয়ে আপনার জন্য কাজ করাবেন। দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না। আমাদের সারা জীবন তো স্কিপ করে করেই গেল। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি কিছু জানতে না পারো, তাহলে ডিসলাইক বটন তোমার হাতের পাশেই, ডিসলাইক করে চলে যাবে। অবচেতন মন সম্পর্কে বোঝানোর জন্য আমি ডক্টর জোসেফ মার্ভির লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড থেকে 6টি উদাহরণের সাহায্য নিয়েছি। ডক্টর জোসেফ মার্ভির লেখা দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইয়ে অবচেতন মন সম্পর্কে এবং তার কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করে। অবচেতন মন বলতে এখানে আমি উদাহরণের সাহায্যে সংক্ষেপে বলছি, আমাদের মনের দুটি অংশ, চেতন মন এবং অবচেতন মন, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। এখানে চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ডের কাজ খুবই সিম্পল। আমরা জেনে বুঝে যেই সমস্ত কাজ করছি সব কনসিয়াস মাইন্ডের কাজ। কিন্তু অবচেতন মন হচ্ছে আমাদের মনের চিন্তাধারার সেই স্থান যার মাধ্যমে প্রত্যেক জীবনের অধিকাংশ কাজ সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে শ্বাস নেওয়া, ডাইজেশন প্রক্রিয়া, নিউরন তন্ত্র, ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে আমরা যত ধরনের কাজ নিজে চিন্তা না করেই করি, এই সব নিয়ন্ত্রণ করে থাকে অবচেতন মন। এখন প্রশ্ন হলো, অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব বা অবচেতন মনকে দিয়ে কিভাবে কাজ করাবো। অনেক সময় আমরা নিজেদের মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন স্বামী বিবেকানন্দের জীবনী, বিজনেসম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, স্বাধীনতা সংগ্রামী যেমন মহাত্মা গান্ধী, বা কোনো শিক্ষাবিদ যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণনের, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ি। জীবনের প্রথম দিকে কিন্তু তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। তাদের সাফল্যের মূল কারণ হলো তারা পেরেছেন অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে এবং তাকে দিয়ে কাজ করাতে। এখানে আপনি যদি আপনার অবচেতন মনকে কাজে লাগাতে চান, তাহলে সর্বপ্রথম একটি লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য নির্ধারণ করা হয়ে গেলে আপনি যা করতে চান সে সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমেন্ট বা নির্দেশ দেওয়া শুরু করুন। তারপর সেই নির্দেশে কাজ শুরু করুন। তো এবার চলুন জেনে নেওয়া যাক দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইয়ের সেই 6টি লেসন সম্বন্ধে। নাম্বার 1, স্টার্ট টকিং ইওর সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে আমাদের বলতে হবে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের লেখক ডক্টর জোসেফ মার্ভি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজের বন্ধু হিসেবে ভাবা উচিত। আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন। তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যে থাকে, সেজন্য সবসময় আপনাকে সে সাহায্য করবে। যেমন ধরুন, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সকালে উঠতে দেরি হয়। এই জন্য আমরা আমাদের মা বাবাকে বা বাইরে যারা থাকে তারা বন্ধুদেরকে বলে রাখে সকালে ঘুম থেকে ডাকার জন্য। এখন এই কথাটা অন্যদের না বলে মনে মনে নিজেকে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন, আমাকে সকাল 6টার সময় ডেকে দিও। এই পদ্ধতিটা একদিনে কাজ করবে না। এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে। কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন হয়। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন। নাম্বার 2, নেভার সে এনিথিং নেগেটিভ টু সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনকে কখনো কোনো খারাপ কথা শোনাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেইভাবেই করবে। যেমন ধরুন, আপনি একটি বাইক চালাচ্ছেন, এক সময় দেখলেন রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার মর্জি, আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন। ঠিক এইরকম আপনার অবচেতন মন। এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো আপনার অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে নিয়ে যেতে পারেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল,
ঠিক একই রকম আপনার অবচেতন মন আপনার উপর নির্ভরশীল। এই জন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শোনাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না, ইত্যাদি। আপনি মনে করছেন আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র অবচেতন মন তার সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং তখন সে এমনভাবে কাজ করবে যেন আপনি কোনোদিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে ঋণাত্মক কথা না শিখিয়ে তাকে ভালো কথা বলুন, নতুন আইডিয়া ক্রিয়েট করুন এবং তা নিয়ে ভাবুন। ভালো বন্ধু হওয়ার জন্য আপনার জন্য সেও একই বিষয় নিয়ে ভাববে এবং আপনাকে আরও নতুন নতুন সৃজনশীল আইডিয়া দেবে। মনে রাখবেন, আমরা যখন ঘুমাই তখনও অবচেতন মন আমাদের জন্য কাজ করে। নাম্বার 3, বিলিভ ইন দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজও করবে না। এজন্য অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে সঠিক বার্তা দেওয়া শুরু করুন, যেন সে বুঝতে পারে আপনি চেষ্টা করছেন, আপনার বিশ্বাস অটুট রয়েছে, আপনি পারেন। তখন সে তা ধীরে ধীরে বিশ্বাস করতে থাকবে আর তখন আপনি কাজে জোশও পাবেন। 4 নম্বর লেসন দেখতে দেখতে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 4, অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন টু সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনকে সবসময় ধনাত্মক মতামত দিন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। মনে করুন আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন ফ্রেশ হয়ে মাঠে ফুটবল খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। বের হওয়ার সময় আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে। তখন সে আপনাকে বলল, আরে ভাই, সারাদিন কাজ করে তোকে তো বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হচ্ছে প্রচুর কাজ করেছিস। আপনার বন্ধু আপনাকে এই মতামতগুলি দিল। এই সময় আপনাকে যুক্তি দিয়ে আপনার বন্ধুর কথাগুলো বিবেচনা করতে হবে। মনে মনে বলতে হবে, আমি একদমই ক্লান্ত নই, আমার মধ্যে এখনো প্রচুর এনার্জি আছে, আমি দিব্যি ফুটবল খেলতে পারবো। আপনি যদি এখন যুক্তি দিয়ে না ভাবেন, তবে আপনার বন্ধুর দেওয়ার মতামত আপনার অবচেতন মন তৎক্ষণাৎ গ্রহণ করে নেবে এবং আপনি তখন সত্যিই ক্লান্ত অনুভব করবেন। আর তখন আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই তো, আজ প্রচুর কাজ করেছি, প্রচুর খাটনি হয়েছে, থাক, আজ আর খেলতে পারবো না। নাম্বার 5, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলিং। শরীর এবং মনের উপর প্রভাব। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে সুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগে ডাক্তার চিকিৎসকের সংখ্যা খুবই কম ছিল, তবু মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে যেতেন। কিন্তু কিভাবে? দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ বা চার্চে যেতেন, সাধু সুফি সন্তদের কাছে যেতেন, তাদের বিভিন্ন ধরনের তাবিজ এবং আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়েও যেত। শুধু সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটা গেঁথে দিতেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই। এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্য বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদের সুস্থ করে তুলত। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো আর কাজ করে না। এর কারণ আমরা আমাদের অবস্থার মধ্যে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো সব অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ওষুধ না খেলে রোগ সারে না, যার জন্য পুরনো পদ্ধতি আর কাজ করে না। কিছু মানুষ আজও আছে ওই সব প্রাচীন পদ্ধতিতে এখনও বিশ্বাসী এবং তারা ভালোও হয়ে ওঠেন, কারণ তারা তাদের চেতন মনকে জোর দিয়ে এই বার্তা অবচেতন মন পর্যন্ত পাঠান, যা তাদের অবচেতন মন খুব সহজেই বিশ্বাস করে ফেলে। তখন তারা সুস্থও হয়ে ওঠেন। কমেন্টে বলুন আপনারা কি এই প্রথাকে বিশ্বাস করেন নাকি অন্ধবিশ্বাস। নাম্বার 6, বিলিভ ইন ইউর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখুন। আজ থেকে 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উড়বে, কিন্তু দুজন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ এরোপ্লেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াচ্ছে। আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলছি, দুনিয়ার এক প্রান্তে হওয়া খেলা ঘরে বসে দেখছি। এরকম হাজার হাজার উদাহরণ আছে। আরও ভবিষ্যতে যে কী টেকনোলজি আসবে তা বলা অসম্ভব, কিন্তু ভাবার বিষয় এটাই যে এগুলো কোনো না কোনো মানুষের দ্বারাই সম্ভব হবে। এজন্য আগেই আমাদের নিজের উপর বিশ্বাস তৈরি করাটা প্রয়োজন এবং একবার সেটা করতে পারলে সব কিছুই সম্ভব হবে।
শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তো লাইক করে জানান। ধন্যবাদ।